যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি বরঞ্চ মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, তারা আজকে হুঙ্কার ছাড়ে, তারা আজকে স্লোগান দেয় ৭১ তাই তাদেরকে নিতেই হবে। এখন পর্যন্ত তারা শহীদ মিনারে যায় না, এখন পর্যন্ত তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে যায় না। নির্বাচন যদি সঠিক হয় এবং সঠিক নেতৃত্ব আসে, অবশ্যই সামনের দিকে এগিয়ে যায়। আমাদের দেশটা অনেকখানি এগিয়ে গিয়েছিল, কিন্তু বিগত 15 বছর 15.5 বছর একটা নির্বাচনবিহীন কোনোভাবে একদিনের নির্বাচন, কোনো দিনের ভোট রাতে 153 সিট বিনা পরিচয় নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে তারা যে লুটপাট করে শাসক পেয়েছিল, প্রশাসন মনে করতো যদি সরকারের অধীনে নির্বাচন হবে তারাই ক্ষমতা থাকবে, অথবা তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। নির্বাচনের কোথাও তো কোনো দোষ নেই, নির্বাচনটা বেপথে পরিচালিত করার কারণেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, এই পর্যায়ে পৌঁছেছিল। তাই আমি মনে করি নির্বাচন ছাড়া কোন দেশ সামনে থেকে এগিয়ে যেতে কোনোভাবেই পারে না। তাই আমি বলবো সরকারকে এই যে 2-3 দিন ধরে বিশেষ করে যে সমস্তগুলি সামনে থেকে নিয়ে আসা হচ্ছে, তার মানে তারা নির্বাচন করতে চায় না। কারা চায় না? যারা এখন ক্ষমতা ভোগ করছে, কয়েকটি দল তারা সরকারের বিভিন্ন পর্যায়ের হস্তক্ষেপ করছে এবং সুযোগ সুবিধা তারা এখানে যেমন ইচ্ছা যেমন ভাবে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আপনার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য সেক্টর, বিভিন্ন ভাবে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দেশটা ইচ্ছা মতো তারা পরিচালনা করার চেষ্টা করছে, যাদের এই দেশ পরিচালনা করার কোনো অধিকারই নেই, এই দেশের জন্য যাদের কোনো অবদান নেই, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি বরঞ্চ মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, তারা আজকে হুঙ্কার ছাড়ে, তারা আজকে স্লোগান দেয় গোলাম আজমের বাংলাদেশে অমকের ঠাঁই নাই, মতিউর রহমান নিজেরই বাংলাদেশে অমকের ঠাঁই নেই। অথচ তাদের আমির নিজে বলেছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা কোনো বড় বিষয় না, চিন্তা করা যায়। এক পাকিস্তান রাখার অর্থ হলো সেই সময় পাকিস্তান ৭১ সালে পাকিস্তান সরকার যত অপকর্ম করেছে, রাজাকার সৃষ্টি করেছে, আলবদর বাহিনী সৃষ্টি করেছে, শান্তি কমিটির সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে, মেয়েদেরকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, চালিয়েছে, পুড়েছে, সরকার করেছে, এই সমস্ত দায়িত্ব তাদের ঘাড়ে উপরে আসবে। তাই আমরা বলি ৭১ তাই তাদেরকে নিতেই হবে। এখন পর্যন্ত তারা শহীদ মিনারে যায় না, এখন পর্যন্ত তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে যায় না, বরঞ্চ তারা পাকিস্তানের ৭১ সালে সেই যুদ্ধকে গণ্ডগোলের বছর তারা চালিয়ে দিতে চায়। তাই আমি সরকারকে বলবো এই সমস্ত শক্তির উপরে ভর করে যদি আপনি মনে করেই থাকেন যে বাংলাদেশের নির্বাচন ছাড়া অনেকদিন চলতে পারবেন, দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবেন, এটা কোনোভাবেই সম্ভব না। তাই একজন এদেশের নাগরিক হিসাবে, ছাত্র রাজনীতিক একজন কর্মী হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন প্রগতিশীল মানুষ হিসাবে আমি বলতে চাই বাংলাদেশকে নিয়ে আর সিনেমিনি খেলার সুযোগ যেন কেউ না পায়।